আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেসমিন কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি জন্মদিনের কেক বানানোর রেসিপিটা শেয়ার করব। চকলেট কেক বানানো খুবই অল্প উপকরণ দিয়ে সহজে চুলায় কিভাবে জন্মদিনের কেক বানাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 5টি ডিম নিয়েছি। এক এক করে ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। ডিমগুলা রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজের থেকে থাকে তাহলে আপনারা 1 ঘন্টা আগে ডিমগুলা নামিয়ে রাখবেন। এখন আমি ডিমের কুসুমগুলা উঠিয়ে নিব। তারপর আমি হ্যান্ড বিটার দিয়ে আমি ডিমটাকে ফর্মিং করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইচ দিয়েও ডিমের সাদা অংশটাকে ফর্মিং করে নিতে পারেন। ফর্মিংটা যত ভালো হবে তত ডিমের কেকটা আপনার সফট হবে। এতে করে কেকটা অনেক সফট হবে। ফর্মিং করা হয়ে গেল। এখন আমি ডিমের হলুদ অংশটা এখানে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি 2 মিনিটের মতো আবার হিট করে নিব। সহজে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন বেকিং পাউডার, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণ খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যেন আমার ডিমের ফর্মিংটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের ফর্মিংটা দিয়ে দিচ্ছি। খুব আস্তেভাবে আলতোভাবে নেড়ে নিতে হবে। 4-5টা আস্তে আস্তে করে ঘোরাতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিক্সচার হয়ে গেছে। এখন আমি সামান্য রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা না দিলেও আপনাদের হবে চকলেট, তবে ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি দিয়ে দিলাম। এটা অপশনাল। এতে করে কেকটা রেড হবে না, চকলেট কালারটা আসবে, কালারটা অনেক সুন্দর আসবে, তাই আমি রেড ফুড কালার একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম। 1 টিস্পুন চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুবই সুস্বাদু আসবে। তো এসেন্সটা না দিলেও আপনাদের অপশনাল, সমস্যা হবে না। এখন আমি 4-5টা কেকের মোটায় তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে সুবিধা, কেকটা উঠে আসছে আর মুড়ে লেগে থাকবে না, খুব সহজে উঠে আসবে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলায় আমি 10 মিনিট হিট করে এখন চুলায় আমি কেকটা বসিয়ে দিলাম। 30 মিনিট কেকটা আমি 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমার কেকটা বানানো হয়ে গেল। আমার কেকের একটা অংশ গায়েব হয়ে গেছে, কীভাবে যেন রিমুভ হয়ে গেছে, তাই ওটা দেখাতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।